সালাম আলাইকুম। এ পর্যায়ে আমরা ঢাকা বোর্ড ২০২৫ এর একটা কোশ্চেন সলিউশন করব। তো কোশ্চেনটা মূলত ফিগার আকারে দেওয়া আছে। সেখান থেকে গ নাম্বার কোশ্চেন যেটা আমাদের ডিটারমাইন করতে বলছে, উদ্দীপকে উল্লেখিত বস্তুটি কত সময় পর ভূমিতে স্পর্শ করবে। উদ্দীপক কি দেওয়া আছে আমরা একটু বুঝার চেষ্টা করি। আমরা ফিগারটাকে অনুধাবন করার চেষ্টা করি। ফিগারে আমাদের তোমার ১০ কেজি ভরের একটা বস্তু পি বিন্দুতে অবস্থান করতেছে। সেখান থেকে ভূমিতে অর্থাৎ ও বিন্দুতে পি বিন্দু থেকে বস্তুটা এসে পড়তে কত সময় লাগে সেটা নির্ণয় করতে বলছে। পি বিন্দু থেকে ও বিন্দুতে আসতে কত সময় লাগে বস্তুটার, এটা আমাদের নির্ণয় করতে বলছে। এখানে আমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন বা হিন্টস দেওয়া আছে, এগুলো আমাদের গ নাম্বার কোশ্চেনের জন্য প্রযোজ্য হবে না। অর্থাৎ গ নাম্বার কোশ্চেন সলিউশনের জন্য ওটা আমাদের লাগবে না, ওটা আমাদের ঘ নাম্বার কোশ্চেনের সলিউশনের জন্য লাগবে। সেহেতু আমরা এখানে এটা এক্সপ্লেইন করতেছি না, এটা পরবর্তী পার্টে অর্থাৎ ঘ নাম্বার কোশ্চেনে সলিউশন করার সময় আমরা ইউজ করব। দেখো তাহলে বস্তুটি কত সময় পর ভূমিতে স্পর্শ করবে। বস্তুটি ভূমিতে স্পর্শ করার ক্ষেত্রে অর্থাৎ পি বিন্দু থেকে ও বিন্দুতে বস্তুটা স্পর্শ করার ক্ষেত্রে কি কি ইনফরমেশন দেওয়া আছে আমরা এট ফার্স্ট লিখে ফেলি। তো আমাদের পি বিন্দু থেকে ও বিন্দুর টোটাল দূরত্ব আছে কতটুকু, 100 মিটার। পি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব বা উচ্চতা এইচ এর ভ্যালু 100 মিটার দেওয়া আছে। যেহেতু বস্তুটা অভিকর্ষ বলের প্রভাবে পড়তেছে, সেহেতু অভিকর্ষ ত্বরণ অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং বস্তুটা যেহেতু পরন্ত বস্তু নিচের দিকে পড়তেছে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ কত হয়, 0 মিটার পার সেকেন্ড হয়। আমাদের এখান থেকে সময়ের ভ্যালু নির্ণয় করতে হবে, অর্থাৎ ভূমিতে পড়তে কত সময় লাগে তা নির্ণয় করতে হবে। তাহলে এইচ জি ইউটি এই চারটা ডেটার ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করব, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জি টি স্কয়ার, এই ফর্মুলা ইউজ করব। এখানে প্লাস সাইন ইউজ করব কেন, কারণ বস্তুটা অভিকর্ষ বলের প্রভাবে পড়তেছে, সেহেতু এখানে প্লাস চিহ্ন ইউজ করব। এখান থেকে আমাদের ডেটাগুলো বসাই দিই। এইচ এর ভ্যালু কত আছে, 100। এইচ এর ভ্যালু 100 ইকুয়াল টু আদিবেগ 0, 0 এর সাথে টি গুণ করলে পুরো পোরশনটা 0 হয়ে যাবে, প্লাস হাফ ইনটু জি এর ভ্যালু 9.8 ইনটু টি স্কয়ার। দেখো এখান থেকে কাটাছেড়া করলে আমাদের 4.9 আসতেছে, অর্থাৎ এখানে 4.9 টি স্কয়ার থাকতেছে, 4.9 টি স্কয়ার থাকতেছে। এদিকে আমাদের 100 আছে। তাহলে দেখো 4.9 টি স্কয়ারের সাথে গুণ আকার আছে, 4.9 গুণ আকার আছে, এবার আসলে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ 100 ডিভাইড বাই 4.9 ইকুয়াল টু টি স্কয়ার। এখান থেকে আমরা টি এর ভ্যালু বের করব, তো আমরা একবারে লিখে দিই। তো স্কয়ারটা এবার আসলে রুট হয়ে যাবে, স্কয়ারটা এবার আসলে রুট হয়ে যাবে। এখান থেকে টি ইকুয়াল টু ক্যালকুলেশন করলে দাঁড়াইতেছে 4.518 সেকেন্ড। অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত বস্তুটি 4.51 সেকেন্ড পর ভূমিতে এসে পড়বে। পি বিন্দু থেকে ও বিন্দুতে অর্থাৎ ভূমিতে আসতে 4.518 সময় লাগবে বস্তুটার। তো আমাদের এই উদ্দীপকের আন্ডারে ঘ নাম্বার আর একটা কোশ্চিন আছে। ঘ নাম্বার কোশ্চিনটা মূলত এই চ্যাপ্টারের না, তো এটার সাথে কম্বাইন করা কোশ্চিন ঘ নাম্বার। এই চ্যাপ্টারে আমরা অর্থাৎ এখন আমরা ওই কোশ্চিনটার সলিউশন করব না, ওইটা আমরা পরবর্তী চ্যাপ্টারে গিয়ে সলিউশন করব।